আমি বিয়ে করলে মোড়ল বাড়ির মালিকরে বিয়ে করব। আর আমাদের ভালোবাসা? এই নে তোর ভালোবাসা ধুইয়া তুই পানি খা। তুই কি মনে করছিলি হ্যাঁ তুই আমার মাইয়ার সাথে ভালোবাসার অভিনয় করবি আর আমার মাইয়ার আমি কিছুই বুঝতে পারবো না? সেই আশায় ঘুরে বেল। আমার মাইয়া এতদিন যা করছে সব ভুল করছে। সে যেদিন জানতে পারছে যে তুই মোড়ল বাড়ির চাকর, সেদিন তার ভুলটা ভাঙ। আমার মাইয়া মোড়ল বাড়ির চাকরে বিয়ে করবে না, সে মালিকরে বিয়ে করবে। আমি অনাথ হই আর যাই হই, আমি কিন্তু মোড়ল বাড়িতে একদম সন্তানের মতোই বড় হয়েছি। আমার মা আমার কিন্তু তার দুইটা সন্তানের একটা সন্তানের মতোই মনে করে। তুই অনাথ যাইনাও তুই আমার কাছে লুকাইছস, তুই আমার ঠকাই আমার লগে প্রেম করছস। আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচবো না পাপি। আমি গতকালকে জানতে পারছি যে আমি অনাথ, আমার কেউ নাই। তার আগে আমি জানতাম না। তুই মোড়ল বাড়ির চাকর, সেটা তুই গতকাল কি জানতে পারছস তাই না? মিথ্যা কথা কনের আর জায়গা পাস না না? তোর এই চেহারাটা নিয়ে কোনদিন আমার সামনে আসবে না। যাই এখান থেকে, যা বাইরে যা। মা, এই পরিচিত সবচাইতে আপন নামটা গতকাল আমার থেকে পর হয়ে গেছে। আমি জানি না আমার মা কে, আমার বাপ কে। আমি শুধু একটা জিনিস জানি, তুমি আমার মা। আমি বুঝার পর থেকে আমি তোমারে চিনি, যারে আমি মা বইলা ডাইকে আসছি। আর বেশি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানতে চাই না। আমার ভাই স্যার, আমি বুঝার পর থেকে নিজের আপন বড় ভাই ভাবছি, সে ভাই আমার পর খোঁজা দিল। আমার মা ডাকার অধিকারটা কেড়ে দিল। আমি নাকি আমার মারে মা ডাকতে পারবো না। আজকের পর থেকে তুই আমার মারে মা ডাকতে পারবি না, আর এই বাড়িতে থাকতে পারবি। আমি না এবার কাজের পোলা হয়ে থাইকা গেলাম বাকিটা জীবন, কিন্তু মা তুমি যে আমার সামনে থাকবা, আমি যে তোমার মা ডাকার ক্ষুধাটা মেটাতে পারবো না। মা, সেইখানে নিজের মারে মা ডাকতে পারবো না, সেইখানে থাইকা আমি আর কি করবো কও? যাওয়ার আগে একটা কথা, আমার কি দোষ আছিল? আমি জন্মের পর কি এমন দোষ করলাম যার জন্য আমার মোড়ল বাড়িতে ফালাই গেল? তাদের কি একটু মায়া দেওয়া হয় না আমার জন্য? নাকি আমি যার সন্তান? মুখ সামলায় কথা কমানিক, বড় হয়ে গেছিস না? মুখ দিয়া যাইব তাই কবি। তুই যার সন্তান না, তোর জন্ম পরিচয় আছে। আমি তো তো করে সন্তানের মতো ভালোবাসছি, আদর করছি, যত্ন করছি, বড় করছি। তোরা আমার সন্তান, আমার না পা, এই বিষয়টা অনেক হয়েছে, অনেক। তোমার সত্য বলতে হইব। আর মানে সে তো এখন অনেক বড় হয়েছে, কাজ কাম করে চলতে পারবো, খাইতে পারবো। তাছাড়া তোমার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তো তুমি পালন করছো। এই মানিকরে তুমি যদি মোড়ল বাড়িতে আটকে রাখো না, তাহলে মোড়ল বাড়িতে অশান্তির আগুন বয়ে যাইব, কমবো না। পাপিয়ার মা বলছে মানিক এই বাড়িতে থাকলে পাপিয়ার লাগে আমার বিয়া দিব না। আর আমি যদি পাপিয়ারে বিয়া না করতে পারি তাহলে এই বাড়িতে থাকবো না, জীবনে এই মোড়ল বাড়ির সামনে আসুন না। তো ওই জন্য নিজের শেষ করে ফেলাম। না না ভাইজান, তুমি যাইবা কেন? তুমি এবারের পোলা, যাই তো আমি যাবো, আমি চলে যাবো। মাগু, আমার তুমি মাফ করে দিও। আমি যদি তোমার কোনো ধরনের কষ্ট দিয়ে থাকি, আমার মা হিসাবে মাফ করো।